মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার মেন ভিলেন আরফিন শুভ। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা খুব ইন্টারেস্টিং এক্সাইটিং একটা জিনিসপত্র দেখতে চলেছো। লাফড়াটা পুরোপুরি আমাদের ইন্ডিয়ান, যে কারণে আরও বেশি করে বললাম। কেন বলছি, আমি এখানে দুজনের নাম তোমাদেরকে দেখাবো, এর সাথে দেবদা আবার যুক্ত, সেটাও তোমাদেরকে বলবো। হায় ভগবান। সিনে ব্রোস বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তারা খুব সুন্দর একটা ভিউজও পেয়েছে এ ধরনের খবর করে, এবং কোথাও গিয়ে এটা কিন্তু একদম তারা প্রেডিক্ট করেছে এবং সেটাকে তারা জোর দিয়েছে মানে একদম মানে বলপূর্বক তারা সেটাকে বলেছে যে হ্যাঁ মানে এটাই কোথাও গিয়ে আরফিন শুভ, এটা বোঝা যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বলে রাখি এই ভিডিওর শুরুতেই, পুরো বিষয়টাই কোথাও গিয়ে ফেক। গোলাম সরোয়ার রুবেল এই পেজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং এই পেজটা রিলেটেড এটা হচ্ছে একজন ক্যামেরা কেয়ারটেকার তথা ফোকাস পুলার বলা যেতে পারে, তার পেজ। খুবই একটা পপুলার পেজ নয়, খুবই সামান্য পেজ। সেখান থেকে একটা জিনিস ছাড়া হয়েছে, সেখান থেকেই কিন্তু আসল গল্পটা ঘুরেছে। সেখান থেকে আরফিন শুভর একটা কোনো শ্যুট ছাড়া হয়েছে, সেটাকে নিয়ে আমি দেখলাম রিয়াকশন রিফাত। আমি সবাইকে রেসপেক্ট করেই বলছি, আমার মনে হয় যে রিয়াকশন রিফাত সেও একটা ভিডিও তৈরি করেছে, আমি সেটাও দেখলাম। সে বলছে আবার যে এইটা হয়তো মেবি আরফিন শুভ, তার ফিজিক বা তার লুক দেখে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা মেবি আরফিন শুভ নয়, এটা অন্য একটা শ্যুটিং। আমি তোমাদেরকে বলছি বিষয়টা। কমেন্টে যেখানে দেখা যাচ্ছে রাহুল দাকে, ইয়েস ভালো করে লক্ষ্য করে দেখো, এইখান থেকে এই সেম রিল ভিডিওটার ভিতরে দেখা যাচ্ছে রাহুল দা কে বলো তো? রাহুল মুখার্জি, যিনি দেবদার ছবি কিশমিশ এই ছবিটি বানিয়েছিলেন, ঠিক আছে। এবং এই সেম টিমের ভিতরে সিনেমাটোগ্রাফার হিসেবে দেখা যায় মধুরাদি মানে মধুরা পালিত। এটা কিন্তু পুরোপুরি আমাদের ইন্ডিয়ান একটা বিষয়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বিষয়, যে মধুরা পালিত এবং রাহুল দা একসাথে কোলাবরেট করে অনেক কাজ করেন। রাহুল মুখার্জি যে এর আগে আরও অনেকগুলো কাজ করেছে, দিলখুশ নামের একটি ছবি করেছিলেন, এবং কিশমিশ তার সবথেকে পপুলার একটা ছবি। তো সেই মধুরা পালিত এবং রাহুল মুখার্জিকে দেখা যাচ্ছে তারা হয়তো কোনো একটা সিনেমা শ্যুট করছেন, সেখানে গোলাম সরোয়ার রুবেল, আমি নামটা প্রোনাউন্স করতে ভুল করলে আমাকে ক্ষমা করো বস, তো এরা রয়েছে। অ্যাকচুয়ালিতে এখানে শাকিব খানের তুফানের সিনেমার কোনো শ্যুটিং নয় এটা। কারণ যদি এটা রাইহান রাফির সেট হতো, রাহুল মুখার্জি সেখানে কি করছেন? ঠিক আছে, প্রথম প্রশ্ন এটা। আচ্ছা, এবার এখানে যে মানে রোদ্দুরের ভিতরে যাকে দেখা যাচ্ছে এই যে এই স্ক্রিনের ভিতরে, সেইটাকে নিয়ে যত মানে একদম মিলি সেকেন্ডের ভিতরে দেখা গিয়েছে আর কি, সেইটাকে নিয়ে যত জল্পনা কল্পনা হয়ে যাচ্ছে। এবার এইটা দেখে অনেকেই বলছে যে এইটা আরফিন শুভ। তবে আমার মনে হয় যে আমরা যতটুকু যা জানি, মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে তো আমাদের অবগত, তাই আমি জানি যে রাহুল মুখার্জি কিন্তু এখন বাংলাদেশে আরফিন শুভকে নিয়ে কোনো সেরকম কাজের কোনো অ্যানাউন্সমেন্ট বা করছেন বা এরকম কিছু আমি কিন্তু জানি না। সেক্ষেত্রে এটা সম্ভবত কোনো হইচইয়ের শ্যুট বা আদারওয়াইজ অন্য কোনো ছবির শ্যুট, যেটাতে হয়তো নতুন কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আমরা দেখতে পাবো বা নতুন কোনো নায়ককে দেখতে পাবো যাকে লুক লাইক আরফিন শুভর মতন দেখতে। এবার অনেকেই বলেছে, যেটা সিনেপ্রোস যে যুক্তিটা দেখিয়েছে সেটা আমি তোমাদেরকে বলি, ফানের সাথে যে একেবারেই কোনো যুক্ত এই লোকটি নয় সেটা আমি বলতে পারবো না। কেন? কারণ তাহজিন রহমান যিনি কিন্তু তুফানের সিনেমাটোগ্রাফি করছেন বন্ধুরা, তাকে দুদিন আগে একটা ইয়েতে কিন্তু সে শেয়ার করেছে, সেখানে কিন্তু আবার এই ফুটেজটা রয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে। তাহজিন রহমানকে কিন্তু তিনি ট্যাগ করেছেন তার আগেরই রিলটাতে, এবং সেখানে তাহজিন রহমানকে ট্যাগ করা রয়েছে, এবং সেখানে কিন্তু আবার রাহুলদার ওই ফুটেজটা এগুলো কিন্তু রয়েছে। হয়তো কোনো কারণে ট্যাগ করতে পারেন, এটার মানে ট্যাগ করা মানেই কিন্তু শুধুমাত্র এমনটা নয় যে শাকিব খানের ছবির সাথেই যুক্ত বা পুরো বিষয়টা, তা না হলে এটা হতো না। তো আমার মনে হয় যে আমার বাংলাদেশের মানে দুই সম্মানীয় ইউটিউবার, আমার থেকে তারা অনেক সিনিয়র, তারা প্রচুর ভিউজ গেইন করেন, তো আমি সেখান থেকেই বলবো যে আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। না মানে আরফিন শুভর শ্যুট এটা নয়, পুরনো শ্যুটও এটা নয় আমার মনে হয়। এটা মানে এটা এখনই শ্যুট চলছে হয়তো, কিন্তু এটা কখনোই তুফানের নয়, আর এটা আরফিন শুভও নয় সম্ভবত। মানে এটাই বলছি, আর কিছু না। তো মেনলি সিনেপ্রোস ব্যাপারটা বুঝতে ভুল করেছে, কারণ রাহুল মুখার্জি যদি যে সেটে থাকবে, সেই সেটে কখনোই রাইহান রাফি কী করে থাকবে? দুটো ডিরেক্টর কী করে পসিবল? মানে ওখানে রাহুল মুখার্জি আছে মানে বুঝতে হবে রাহুল মুখার্জি, মধুরা পালিত তারা রয়েছে, মানে পুরো কমপ্লিটলি আলাদা সেট আপ, আলাদা টিম সেটা। কিন্তু সেখানে কী করে মানে রাইহান রাফি ভাইয়া তারা মানে শাকিব খানের সাথে শ্যুট করছে, সেই জিনিসটা না একদমই নয়। অনেকেই রাহুল মুখার্জিকে চেনে না, আমি রাহুলদাকে দেখলাম, মধুরাদিকেও পরে দেখলাম, যেহেতু আমি দেবদার মানে সাথে অনেক দিন ধরে কাজ করেছি, আর কিশমিশ ছবিটা আমি যেহেতু অনেক দিন ধরে কাজ করি, আমি এপার বাংলার পুরো বিষয়টা জানি, এবং রাহুলদাকে এক ঝলক দেখেই চিনতে পেরেছি। তো কোথাও কি ওটা রাহুলদার শ্যুট, তাই প্লিজ বিভ্রান্ত হবেন না, এটা কিন্তু কোনোভাবেই তুফানের শ্যুট নয়।
এই ছবি শুধু মেগাস্টার শাকিব খান অ্যান্ড শাকিব খান হবে এই ছবিতে। তো আর কে থাকলো না থাকলো আমার মনে হয় না আপনাদের আর বেশি করে সেটাকে নিয়ে মাতামাতি করতে হবে। ডিরেক্টর রাইহান রফি, গল্পটা ভালো থাকবে এবং সলিড একটা কাস্টিং রয়েছে, চঞ্চল চৌধুরী তো রয়েছেন। কিন্তু এই যে রিউমারগুলো উঠছে এটা হবেই, এত হাইপ উঠে গিয়েছে যে প্রচুর বেশি রিউমার্স উঠতে থাকবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। আপনাদেরকে আর কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে আমি তুলে ধরলাম এবং আমি আপনাদেরকে যতটা সম্ভব চেষ্টা করলাম ইনফরমেশন দেওয়ার। জানাবেন কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।